হ্যালো ভিউয়ার্স, তোমাদের জন্য আবারও নিয়ে চলে এলাম দারুণ একটি ভিডিও। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সিআইএসএফ এ অনেকগুলো ভ্যাকেন্সি খালি আছে, ঠিক আছে, অনেকগুলি পোস্টই খালি আছে। ত্রিপুরার জন্য আলাদা করে ভ্যাকেন্সি রাখা হয়েছে, তাই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর এবং তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে সমস্ত রকম ডিটেলস তোমরা বুঝে যাবে। কি এক্সাম হবে, সিলেকশন প্রসেস কি হবে, সমস্তটাই আমি এই ভিডিওটিতে ডিসকাস করব, তাই তোমরা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ঠিক আছে। এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দেবে, যাতে ওরাও এই ভ্যাকেন্সিটাতে অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে। তো দেখতে থাকো এখানে। তো এখানে বলা হয়েছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স মানে সিআইএসএফ, মেল ফিমেল সকলে অ্যাপ্লাই করতে পারছো কনস্টেবলের জন্য এটা, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ ডেটটা তোমাদের কি দেওয়া আছে, ডেট অফ সাবমিশন অনলাইন, মানে তোমরা অনলাইন আবেদন করতে পারবে 31 তারিখ থেকে, ঠিক আছে। এই মাসের 31 তারিখ থেকে সামনের মাসের 30 তারিখ পর্যন্ত, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ পুরো 1 মান্থ আবেদন করার সময় আছে। তো যারা ইন্টারেস্টেড আছো এখানে অ্যাপ্লাই করে নেবে। তো এখানে দেখতে পাচ্ছ অনলাইনের মাধ্যমে আবেদন করবে, তোমাদের ইন্ডিয়ান নাগরিক হতে হবে, তাহলে সকলে এখানে অ্যাপ্লাই করতে পারছো। স্যালারিটা দেখতে পাচ্ছ পার মান্থ হবে 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত, ঠিক আছে। তো এখানে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আমি সবটাই এখানে বলছি। তো তোমাদের সিলেকশন কিভাবে হবে এখানে দেখতে পাচ্ছ অনলাইন মোডে আবেদন করবে, তারপর তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে, এখানে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ পিইটি মানে ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ঠিক আছে। ডকুমেন্ট ভেরিফিকেশন, রিটেন এক্সাম এবং মেডিকেল টেস্টের মাধ্যমে তোমাদের সিলেকশন হবে। তো এখানে দেখতে পাচ্ছ রিটেন এক্সামটা হবে সিবিটি মানে কম্পিউটারে হবে, কম্পিউটার বেসড, ওএমআর মানে এমসিকিউ টাইপ কোশ্চেন হবে, ঠিক আছে। তারপর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে। তো এরপর দেখতে পাচ্ছ এখানে বলে দিয়েছে, তো এখানে ভ্যাকেন্সিগুলি দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো অনলাইন আবেদনের সময় তোমাদের এডমিট কার্ড দেওয়া হবে, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা চেক করতে পারবে। তো ভ্যাকেন্সিগুলি এখানে দেখতে পাচ্ছ, এখানে ইউআর এর জন্য কটা, ইডব্লিউএস, এসসি, এসটি, ওবিসি এবং টোটাল কতগুলি ভ্যাকেন্সি রাখা হয়েছে সমস্ত রকমটাই এখানে দেখতে পাচ্ছ। আমি ত্রিপুরাটা ডিসকাস করছি এই ভিডিওতে, তো দেখতে থাকো। তো এখানে দেখতে পাচ্ছ ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গলেরটাও আছে। তো ত্রিপুরা থেকে দেখতে পাচ্ছ টোটাল 26টি ভ্যাকেন্সি, ঠিক আছে, মেল ফিমেল সকলের জন্যই। ইউআর দেখতে পাচ্ছ 8 জন, ইডব্লিউএস 2 জন, এরপর দেখতে পাচ্ছ এসসি 3 জন, এসটি 13 জন, ঠিক আছে। টোটাল 26টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। তো তোমাদের এজ লিমিট দেখতে পাচ্ছ 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে যারা, ঠিক আছে। 18 থেকে 23 বছরের মধ্যে যারা আছে সকলে আবেদন করতে পারছো। 30/9/2006 তোমাদের ডেট অফ বার্থ হতে হবে, এর মধ্যে হয়ে থাকতে তোমরা সকলে আবেদন করতে পারছো, তো করে নেবে। তো এখানে দেখতে পাচ্ছ যারা এসসি এসটি আছে তারা 5 বছরের ছাড় পাচ্ছ, মানে 18 থেকে 28 বছর পর্যন্ত, এবং ওবিসি যারা তারা 3 বছরের ছাড় পাচ্ছ, এবং বাকিরা 3 বছরের ছাড় পাচ্ছ, এখানে দেখে নেবে, ঠিক আছে। তো তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ 12 পাস করা থাকতে হবে সায়েন্স সাবজেক্ট নিয়ে, ঠিক আছে। যারা সায়েন্সে যে কোনো বোর্ড থেকে 12 পাস করেছে সকলে এখানে অ্যাপ্লাই করতে পারছো, ঠিক আছে। তো যারা অ্যাপ্লাই করবে তাদের 100 টাকা দিতে হবে, যারা ওবিসি এবং জেনারেল ক্যান্ডিডেট আছে, এবং এসসি এসটিদের কোনো রকম ফি লাগছে না, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে আদার ক্যান্ডিডেটের কোনো রকম ফি লাগছে না। তো 30/9/2024 মধ্যে তোমরা সকলে অ্যাপ্লাই করে নেবে। এরপর তোমরা এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট দেখতে পাচ্ছ 5 কিলোমিটার রানিং 24 মিনিটে, ঠিক আছে। 5 কিলোমিটার রানিং করতে হবে 24 মিনিটে, ঠিক আছে। এরপর দেখতে পাচ্ছ এখানে কম্পিউটার বেসড এক্সামটা দিতে হবে, ঠিক আছে। তারপর তোমাদের হাইট হতে হবে 170 সেমি, চেস্ট হতে হবে 80 সেমি এবং ফুলিয়ে 85 সেন্টিমিটার, ঠিক আছে।
এরপরে রিডাকশন দেখতে পাচ্ছ এখানে, যারা এসসি এসটি আছো তাদের জন্য 165 এবং যারা ত্রিপুরা থেকে আছো তাদের জন্য 165 সেন্টিমিটার হাইট হলে চলবে এবং চেস্ট হতে হবে 78 থেকে 83, মানে ফুলিয়ে 83, ঠিক আছে। তো যারা ইন্টারেস্টেড সকলে এটাতে অ্যাপ্লাই করে দেবে এবং এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দেবে যাতে ওরাও এই ভ্যাকেন্সিগুলিতে অ্যাপ্লাই করতে পারে। এরপর দেখতে পাচ্ছি এখানে রিটেন এক্সাম হবে কম্পিউটার বেসড ওএমআরএ, ঠিক আছে। টোটাল 100টি কোয়েশ্চেন থাকবে 100 নম্বর। তো দেখতে পাচ্ছ সাবজেক্ট কী কী থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, জেনারেল নলেজ, তারপর ম্যাথমেটিক্স, তারপর ইংলিশ অথবা হিন্দি। তোমাদের তার সময় দেওয়া হবে 120 মিনিট। টোটাল 100তে পরীক্ষা হবে, 100 মার্কের, 100টি এমসিকিউ থাকবে এবং 100 নম্বর থাকবে, ঠিক আছে। এটা তোমরা কম্পিউটার বেসড এক্সাম দেবে। তো এটার সম্বন্ধে আরও বিস্তারিত জানতে এখানে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এটা গুগলে গিয়ে সার্চ করে তোমরা বিস্তারিত ডিটেলস জেনে নেবে। তারপর দেখতে পাচ্ছ এই সবগুলির পর ফিজিক্যাল টেস্ট, রিটেন এক্সাম এবং মেডিকেল টেস্টের পর তোমাদের মেরিট লিস্ট আসবে। যদি মেরিট লিস্টে তোমাদের নাম আসে তারপর তোমাদের মেডিকেল হবে, মেডিকেলের পর তোমাদের নিয়োগ করা হবে, ঠিক আছে। তো যারা যারা ইন্টারেস্টেড আছো সকলে এখানে অ্যাপ্লাই করে দেবে এবং এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দেবে যাতে ওরাও এই ভ্যাকেন্সিগুলিতে অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট অ্যান্ড চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে। এবং তোমাদের যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো, আমি জানিয়ে দেবো, ঠিক আছে। তো যারা যারা ইন্টারেস্টেড আছে সকলেই এই ভ্যাকেন্সিটাতে অ্যাপ্লাই করে নেবে, ঠিক আছে। এটা দেখতে পাচ্ছ CISF, ঠিক আছে, সেন্ট্রাল ইন্ডাস্ট্রি সিকিউরিটি ফোর্স। তো চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।